আমাদের দেশের গোয়ায় এই মুহূর্তে বসেছে দাবার মহারণের আসর। মেন্স ওয়ার্ল্ড কাপ এবার হচ্ছে ভারতে, এবং যে কারণে হোস্ট কান্ট্রি হিসেবে আমাদের দেশ থেকে কিন্তু 24 জনের একটা বিশাল সংখ্যক প্রতিনিধি অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। এবং শুধু তাই নয়, এই টুর্নামেন্টের প্রথম সিডেড যে 3 জন প্লেয়ার সেটাও কিন্তু ভারতবর্ষ থেকে। এবং এর পাশাপাশি আমাদের বাংলা থেকে এই 24 জনের যে টোটাল টিমটা, তার মধ্যে কিন্তু বাংলা থেকে রয়েছেন 4 জন দাবাড়ু। স্বাভাবিকভাবেই এটা যেমন আমাদের দেশের জন্য একটা গর্বের বিষয়, আমাদের রাজ্যের জন্যও গর্বের বিষয়। সূর্য শেখর গাঙ্গুলি, দীপ্তায়ন ঘোষ, আরণ্যক, নীলাশ, এরা 4 জন বাংলা থেকে এখানে পার্টিসিপেট করবেন। আমাদের এই বাংলার প্রথম গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া, তিনি আপাতত ব্যস্ত রয়েছেন আমাদের চেস ফর ইউথ নিয়ে, বাট এই চেস ফর ইউথ শেষ হওয়ার পরে তিনিও কিন্তু গোয়ায় চলে যাচ্ছেন, কারণ যেহেতু আহ, ভারতীয় দাবা সংস্থার তিনি অন্যতম একজন সদস্য, সেই কারণে তিনি সেখানে থাকবেন এবং ম্যাচগুলো দেখবেন। তার আগে দিব্যেন্দু বড়ুয়ার সঙ্গে আমরা কথা বলছিলাম যে কি পসিবিলিটিস রয়েছে এবারের ওয়ার্ল্ড কাপে আমাদের দেশের, এবং এই ওয়ার্ল্ড কাপটা আমাদের দেশের দাবার জন্য কতটা ইম্পর্টেন্ট এবং কেন ইম্পর্টেন্ট, সেই সব কিছু নিয়ে আমাদের সঙ্গে কথা বলছিলেন দিব্যেন্দু বড়ুয়া। চেস ওয়ার্ল্ড কাপ হচ্ছে ভারতবর্ষের প্রথমবার, বাট তুমি তো আপাতত চেস পরিচিতি ব্যস্ত, কোনো পরিকল্পনা আছে যাওয়ার বা কিছু? যাবো। আমি ফাইনালের দিন যাওয়ার ইচ্ছা আছে, মানে যখন ফাইনাল খেলা চালু হবে 24 তারিখ, 24-25 তারিখ নাগাদ যাবো, গিয়ে দেখবো। এই ওয়ার্ল্ড কাপটা ভারতের জন্য মানে একমাত্র হোম হোস্ট ছাড়া আর কি কি কারণে স্পেশাল? স্পেশাল ডেফিনেটলি যে আমাদের ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন আমরা পাবো। হোস্ট হিসেবে আমার মনে হয়, যেমন ভালো একদিকে যে ওয়ার্ল্ড কাপের জন্য ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যারা দাবানি, যারা ইন্টারেস্টেড বা দাবানুরাগী এবং প্লেয়ার সব কিছু, সবার একটা আলাদা একটা ইন্টারেস্ট জাগবে টুর্নামেন্ট থেকে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ভারতবর্ষ হচ্ছে বলে ভারতীয় প্লেয়ারদের উপর অসম্ভব চাপ থাকবে, বিশেষ করে গুকেশ, প্রজ্ঞানন্দা, অর্জুন এডিকেসি, কেননা এরাই সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে ধরা হচ্ছে এবং এরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড সিডেড এই টুর্নামেন্টে। তো সুতরাং সেদিকটা দেখতে গেলে যে ভারতে হচ্ছে, ডেফিনেটলি এটা ভারতে হচ্ছে বলে একটা অসম্ভব একটা বুম হবে, অসম্ভব একটা মানে ইয়াং জেনারেশনকে ইন্সপায়ার করবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এইসব প্লেয়ারদের উপরে অসম্ভব চাপও পড়বে। আচ্ছা, ভারত থেকে তো একটা হিউজ কন্টিনজেন্ট গেছে আর কি, সংখ্যাটা অনেক 24 জন বেশি। 24 জন খেলছে। তো এটা কতটা পজিটিভ ফিউচারের জন্য মনে হয়? এটা অসম্ভব পজিটিভ এই কারণে যে এই যে 24 জন খেলছে এবং এদের থেকে দেখে ইন্সপায়ার্ড হবে নেক্সট জেনারেশন, এবং ওয়ার্ল্ড কাপে যদি আমাদের চ্যাম্পিয়ন হওয়া উচিত। এবং যদি চ্যাম্পিয়ন হয় তাহলে ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপ ওমেন্সের চ্যাম্পিয়ন হয়েছে দিব্যা দেশ রিসেন্টলি। এবং যদি এখানে যদি আমাদের 3 জনের মধ্যে যে কোনো একজন হোক বা যে কোনো ভারতীয় যদি হয়, তাহলে ডেফিনেটলি এটা একটা বিশাল একটা মাইলেজ যোগ হবে ভারতীয় দাবায়, এবং ফেডারেশনের জন্য একটা বিশাল বুস্টিং হবে। কেননা পরবর্তীকালে আমাদের দাবা অলিম্পিয়াড করার প্ল্যান আছে ভারতবর্ষে। সুতরাং সেদিক দিয়ে দেখতে গেলেও কিন্তু ফেডারেশনের দিক দিয়ে দেখতে গেলে কিন্তু এটা একটা ভালো সাকসেসফুল একটা টুর্নামেন্ট হলে আমাদের জন্য ভালো। 24 জন ভারতীয়, তার মধ্যে 4 জন বাঙালি, বাংলা থেকে। এটা কি পজিটিভ সাইড নাকি আরেকটু বেশি হওয়া যেত? না, বাংলা থেকে ডেফিনেটলি আমাদের যে 4 জন খেলছে, সূর্য, দীপ্তায়ন, আরণ্যক ঘোষ এবং নীলাশ সাহা, 4 জন চান্স পেয়েছে। এটা বাংলার জন্য তো ডেফিনেটলি বাংলা দাবা ইতিহাসে তো মানে এই প্রথমবার এতজন খেলছে। এটা আমাদের যারা ইয়াং, যে বাংলাতে যে প্রতিভা উঠে আসছে তাদের জন্য ভালো হবে, তারা অনেক বেশি মোটিভেটেড হবে। এখন দেখার আছে যে এটা যেহেতু ওয়ার্ল্ড কাপ, যেহেতু একটা বিশাল চাপ থাকবে, যেহেতু এটা নক আউট, এখন কে কোন পর্যায়ে অবধি যাচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে। তো আমার বিশ্বাস যে প্রত্যেকে প্রথম রাউন্ডে বাধা পার হবে, তারপরে যত এগিয়ে যাবে তত টাফ অপোনেন্ট পেতে থাকবে। তো সুতরাং যদি থার্ড রাউন্ড, ফোর্থ রাউন্ড বা ইভেন সেমিফাইনাল পর্যন্ত চলে যায়, সেটা আমাদের কোনো বাঙালি আমরা চাইবো যাক, এবং সেটা কিন্তু আমাদের বাংলা দেওয়ার জন্য একটা মানে যুগান্তকারী ঘটনা হবে। তোমার ব্যক্তিগত মত কি, কি হতে পারে ভারত থেকে যদি চ্যাম্পিয়নশিপ হয়, ভারত থেকে কি হতে পারে? 3 জনের মধ্যে যেটা বলছিলাম যে অর্জুনের হওয়ার চান্স বেশি, মানে সবথেকে বেশি বলতে গেলে প্রজ্ঞানন্দা খুব ভালো ফর্মে আছে, ভালো খেলছে এবং এই ফর্মেটে খুব ভালো। তারপরেই অর্জুন আছে, গুকেশও আছে,
তবে গুকেশের রিসেন্ট কিছু ফর্ম হয়তো একটু খারাপের দিকে আছে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের পর পরে একটু ডাউন আছে, সেটা প্রত্যেক খেলোয়াড়ের হয়, হুম। আপস অ্যান্ড ডাউন থাকে, সুতরাং সেটা নিয়ে আমি চিন্তিত নই। আমার মনে হয় ও এটাতে ফিরে আসবে এবং এই তিনজনের মধ্যেই আমি আশা করি যে এমন হতে পারে যে ফাইনাল দুই ভারতের মধ্যে হচ্ছে, এবং সেটা হবে সব থেকে বড় আমাদের সকলের চাপ, মানে চাইছি আমরা, এবং সব থেকে বড় খবর। এই ভালো প্রেশারটা আমরা নিতে চাইছি। ভালো প্রেশার নিতে চাইছি অবশ্যই, যেই চ্যাম্পিয়ন হোক না কেন ভারতের মধ্যেই থাকবে, এবং সেটাই আমাদের সব থেকে বেশি আমরা মানে এক্সপেক্ট করছি। ক্যামেরায় রমেশের সঙ্গে মৌতান, অলস্পোর্ট টিভি।